নহুজুরি হলে একটু করবো। নহুজুরি নাম কি? নাজমুস সাদাত। একটা ছেলে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন, একবার ছেলে হবে না? ওই নহুজুর পীর কেবলা আল্লাহ তাআলাকে কি মাকাম দিয়েছিলেন, আল্লাহ তাআলাকে কি চোখ দিয়েছিলেন। নহুজুর একদিন দরবারে বসে আছে, দাদা হুজুর আছে, তার নামাজের সময় হয়ে গিয়ে দাদা হুজুর একটা জেনের রুগী এসছে। তো বলছি আবু সাদা, তুমি জেনের তকবিরটা লিখে দাও, আমি নামাজটা পড়ি আসি। তো দাদা হুজুর নামাজ পড়ে গেছে, আর নহুজুর ওই জেনের তকবির লিখছে, আর জেন ওই নহুজুরের কলমটা বন্ধ করতেছে। নহুজুরের কলম বন্ধ করে দিয়েছে। তার নহুজুর শুধু একবার জেনের দিকে তাকিয়েছে, জেনটা ওখানে ছটফট করে মারা গেছে। এবং দাদা হুজুর নামাজ থেকে বেরিয়ে হেঁটে আসছে, জেনের বাদশা বলছে, হুজুর আপনার ছেলেকে একটু বলেন না, ও আমার বাচ্চাগুলো সব মেরে দিচ্ছে। দাদা হুজুর জিজ্ঞাসা করছে, বাবা নাজু সাদা, তোমাকে বললাম জেনের তদবিরটা লিখতে, তুমি মেরে দিলে কেন? আল্লাহ হুজুর বলছে, আব্বা আমি তদবির লিখছিলাম ঠিক, কিন্তু আমার কলম বন্ধ করে দিস। আমি যদি একবার অধিক তাকিয়েছি ও যে মারাও যাবে, আমি নাজমুস সাদাত বুঝতেও পারিনি। জোরে হবে না? কি চোখ দিয়েছিলেন ওই নহুজুর পীর কেবলা। ও বান্দারা, আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর নবীর শানে নাত পড়েন, কবিতা পড়েন। আল্লাহর ওলি নাতে মশগুল, কবিতাতে মশগুল। দাদা পীর কেবলা হুজরাখানা থেকে বার হয়ে দেখে আল্লাহ নবীর মদিনা শরীফ থেকে ফুরফুরা জমিনে হাজির হয়ে গেছে। হবে না? চিল্লে হবে না? হ্যাঁ, একটা পাগল বেরিয়ে সদরে, একটা পাগল, ও পাগল বলছে নবীর আসার জায়গা বাড়িতে ফুরফুরাই এসেছিল, শোনেননি? ও পাগল হয়ে গেছে বাবা। সিপিএম এর একটা নেতা আছে তন্ময়, তন্ময়ের নাম কি? তন্ময় ভট্টাচার্য নাকি নেতা আছে সিপিএম, হালকা করে লিখ করে। হ্যাঁ, ওই নেতা বলছেন মোহাম্মদ তলোয়ার হাতে নিয়ে ইসলাম প্রচার করেছিলেন, বলে নাউজুবিল্লাহ। দেখেছেন, ওরা যখন কিছু আর খুঁজে না পায় তখন আমাদের নবীন টানাটানি করে, ঠিক তো? একটু হাইলাইট হওয়ার জন্য, কিন্তু হাইলাইট হতে হতে কবরেও ঢুকে যায়। সেই তাসলিমা নাসরিন, যিনি আমার নবীকে নিয়ে খারাপ কথা বলেছিলেন, দুনিয়া থেকে মাল শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কলেমা প্রচার করতে চলে গেলেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী কাউকে জোর করে কলেমা পড়ায় না, কারোর উপরে জুলুম করে না। আমার নবীর আদর্শ দেখো। ও আল্লাহর বান্দারা, আমি বিদায় নেব, চলে যাব। আল্লাহ নবী হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দেখতে পাওয়া যায় রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়ি মা বসে বসে কাঁদে। আল্লাহ নবী বললেন, মা এখানে বসে কেন কাঁদছো মা, বলো না। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহ নবী বললেন, মা দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। যদি হবে না? চিল্লে হবে না? আল্লাহ নবী বলে, বাবা ছেলে, মা এই রাস্তা হচ্ছে কাঁদছো কেন? বৃদ্ধা বলছে, বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তা আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ নবী বললেন, মা
আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আহ, কি আদর্শ নবী! আল্লাহর নবী হাতটা ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবীর ঘরের সামনে বসে বসে বলে, মোহাম্মদ ধ্বংস হয়ে যা, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যা। কি বুঝলে? তাহলে যাকে রাস্তা থেকে বাড়িতে আনলে, খেতে দিলে, পড়তে দিলে, সেই বলছে মোহাম্মদ ধ্বংস হয়ে যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গিয়েছে, না না না, আমি আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে পড়তে দেব না। আল্লাহ নবী কাকে নিয়ে এসেছে? আল্লাহ নবী কলেমা দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মোহাম্মদ ধ্বংস হয়ে যা, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আজ থেকে আর খেতে দেব না, হুজুর আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মোহাম্মদকে চেনে যে মোহাম্মদের কথা আবু জাহাল, আবু লাহাব, ওতবা সেইবার শিখিয়েছিল। আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। যদি হবে না, একটু চিনলে হবে না। আল্লাহ নবী বললেন, মা তোমার বাড়ি কোথায়? নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলে। ইহুদি বুড়িমার চারটে ছেলে আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটাবার কলেমা পড়িয়ে আমাদের মুসলমান বানিয়ে দেন। যদি হবে না। আল্লাহ রসুল বাবা ছেলে, তোমার মা কোথায়? হুজুর আজকে 2 দিন হয়ে গেল আমার আম্মাজান বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, বাবা ছেলে তোমার আম্মাজানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি। যদি হবে না, চলো বাবা আমার সাথে। আল্লাহ নবী ইহুদি বুড়িমার চারটে ছেলেকে বাড়ি নিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, মা আমি তোমার সন্তানদের এনে দিয়েছি, বাড়ি চলে যাও। ইহুদি বুড়িমা চারটে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার সন্তানেরা, ও আমার ছেলেরা, মোহাম্মদ ধ্বংস হয়ে যান, মোহাম্মদের হাত ধ্বংস হয়ে যান। এই কথা যেমনি বলেছেন ইহুদি বুড়িমা চারটে ছেলে দাঁড়িয়ে গেল। আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন মা? উনি অন্য কেউ না, উনি অন্য কেউ না, যিনি তোমায় রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, যিনি তোমায় খেতে দিলেন, পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনিবিন, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহর নবী হাতটা ধরে ফেললেন, ওগো বাবা ছেলে, ওগো বাবা ছেলে, তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, আমি তোমাকে চিনতে পারি না, একটাবার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। হবে না? তাহলে আল্লাহর নবী তলোয়ার নিয়ে ইসলাম প্রচার করেছে না। আমার আব্বাদিরা, আমার ভাইরা, সেই নবীকে ভালোবাসতে হবে। এই নবীকে আমরা ভালোবাসি তো বাবা, হ্যাঁ নবীকে ভালোবাসতে হবে। একটা আমল শিখিয়ে যায়, আমলটা হলো আপনি প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। কতবার? ইনশাল্লাহ হবে তো? ইনশাল্লাহ। এই অদবের কথাটা শুনে একটু আমল করে দেখো বাপ। 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়বে। আল্লাহ রসুল বলেছে ওই ব্যক্তি কেউ ক্ষতি করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহ পাকের রহমত নাজিল হয়, ওই ব্যক্তি যে দোয়া চায় আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেয়। যদি হবে না।